আপনি একটা হসপিটাল নির্মাণ করলেন, দেখা যাচ্ছে হসপিটালের প্রায় 8-10টা ক্যাটাগরিতে স্টেপ থাকে। এমনকি গ্রাম অঞ্চলে, বিশেষ করে শহরে তো আছেই, এমন এমন দালাল থাকে, ওই ভ্যানওয়ালা পর্যন্ত যদি কোনো রুগীকে নিয়ে হাসপাতালে যায়, ও একটা পার্সেন্টেজ পায় সিজারের রুগী। এখন বলেন তো হসপিটাল কর্তৃপক্ষ তাহলে সিজার না করে নরমালকে ডেলিভারি করাবে? কথা বুঝেন? এমন হয় 8-10 জনকে টাকা দেওয়া লাগে যারা এই পর্যন্ত নিয়ে আসে। এমনকি গ্রাম্য ডাক্তার থাকে কিছু, গ্রাম্য ডাক্তার যদি রেফার করে দেয় এবং হাসপাতালে যেতে হবে, তাহলে একটু মোবাইল করে দিয়েছে, অবশ্যই তাকে পার্সেন্টেজ দেওয়া লাগবে, না হলে ওই হাসপাতালে রোগী আর পাঠাবে না। কথা বুঝেন? এমন হয়। এমনকি আমাদের অনেক দিনী ভাই ডক্টর আছে, তারা আমাদের কাছে অনেক সময় বলে যে মাতৃগর্ভের মাঝে কিছু ওষুধ আছে, যখন বাচ্চা মায়ের পেটে থাকে ওই ওষুধগুলো প্রয়োগের মাধ্যমে মায়ের পেটের মাঝে বাচ্চাকে বড় করে ফেলে। এমনকি ওই সময় তাদের সেন্সটা এমনটা থাকে যে ওই মাকে তো কিছু বলবে না, তার হয় স্বামী থাকবে না হয় বাবা থাকবে, সিজার করার একদমই 1% প্রয়োজন নাই, তারপরে বলবে যে পেটের ভিতরে বাচ্চা উল্টে আছে, নাড়িতে জড়ায় আছে, পানি নাই, বিভিন্ন রকম কথাবার্তা বলে ওরা সিদ্ধান্ত দিবে না, সিদ্ধান্ত আপনার উপরে ছেড়ে দিবে। আপনার উপরে ছেড়ে দিয়ে বলবে সিদ্ধান্ত আপনি দেন। সিদ্ধান্ত কিন্তু তারা দিবে না, সিদ্ধান্ত আপনি দিচ্ছেন যে সিজার করার জন্য, অথচ 1% সমস্যা নাই। আপনি এখানে আসার জন্য হয়তো 2-3টা মাধ্যম এসেছেন, এরা সবাই একটা করে পার্সেন্টেজ পাবে, আপনি যে এখানে ভর্তি হয়েছেন কিন্তু আপনি বুঝতেই পারবেন না। এভাবেই চলছে সমাজ। এখন যদি রামাজান আমাদেরকে এই শিক্ষাগুলো দেয়, যাতে করে আমরা এই শিক্ষা, তার মানে এই জাহালতের সাথে জড়িত না থাকি। কিন্তু রামাজান তো বারবার আসে আর বারবার চলে যায়, আর আমাদের মাঝে এই প্রবণতা থেকেই যায়। কথা বোঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? এগুলা আজকে আমাদের। আর দেখবেন যে ডক্টরদের কোনো, যদি আপনি চেম্বারে যান, বের হওয়ার সাথে সাথে বহু লোক আপনার ওই প্রেসক্রিপশনটা আছে ছবি উঠাবে। কেন ছবি উঠাবে? আমরা তথ্য যেটা পেয়েছি সেটা হলো যে ডক্টর আমার কোম্পানির ওষুধ দিল কিনা। যদি আমার কোম্পানির ওষুধ দেয় তাহলে ডাক্তার গাড়ি পাবে, বাড়ি পাবে, ফ্ল্যাট পাবে। আর যদি ওষুধ না দেয় তাহলে তো ডাক্তার কিছুই পাবে না। কারণ এভাবে যোগসূত্র থাকে, কোম্পানির ওষুধ ভালো হোক বা মন্দ হোক, আমার কোম্পানির ওষুধ দিল কিনা। কথা বুঝেন না মনে হয়? একটা পরীক্ষারও দরকার নাই, 10টা পরীক্ষা দিবে সিরিয়ালে। যতগুলো পরীক্ষা যে হসপিটাল থেকে আপনি করাবেন, ওই প্রত্যেকটা পরীক্ষার যে টাকাগুলো আপনি পেমেন্ট করবেন তার একটা করে পার্সেন্টেজ ডক্টরের আমল নামায় চলে যাবে। কথা বুঝেন না মনে হয়? মানি ব্যাগের মধ্যে চলে যাবে, ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। এভাবেই চলছে সমাজ, মানবতার অবক্ষয়। আপনি কোথায় যাবেন, যেখানে যাবেন সেখানে আজকে মানবতার অবক্ষয় চলছে। এভাবেই সমাজ চলছে, অথচ সবাই মুসলমান, অথচ সবাই আল্লাহওয়ালা দাবি করি, অথচ রমজানে সিয়াম পালন করি, অথচ নিজেকে দেখলে মনে হয় কত বড় পাক্কা ইমানদার, পরহেজগার, তাকওয়াশীল ব্যক্তি।